আসসালামু আলাইকুম। 2018 সালে কোটা আন্দোলনে নূর বা তারেক যারা আন্দোলন করেছিল, নূরকে তো কয়েকদিন পর পর পিটিয়ে পিটিয়ে সাপের মতো পিটাতো দেখেছি। তারপরে এই নূরে শেখ হাসিনাকে মাও বলেছে, তাও দেখেছি, ভালো কথা। কিন্তু নূরের কোটা আন্দোলনের যে সুফল 2018 থেকে 2023-24 পর্যন্ত যে চাকরি পাওয়ার কথা, মুক্তিযোদ্ধার কোটা বাতিল, কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগের লক্ষ্যেই হয়তো মন্ত্রীর টেলিফোনে, না হলে আমলাদের ঘুষে সব কিছুই চলেছে। এইরকমও দেখা গেছে লিখিত পরীক্ষায় মানুষ আছে বলছে তার সামনের বেঞ্চটা খালি, কিন্তু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এইটাও দেখা গেছে। আচ্ছা, তারপরে এই শেখ হাসিনার আমলেই তো বাইর হয়েছিল। 33তম বিসিএস থেকে পরবর্তী বিসিএস পর্যন্ত, 43 না 44 বিসিএস পর্যন্ত 50 লাখ টাকায় এই আপনার এই আমাদের যে এই বস্ত্র বিক্রি হইত, এইটার সাথে যুক্ত ছিল একটা ড্রাইভার, আসলে ড্রাইভার নয়, পুরো এই নিয়োগকর্তা যারা ছিল বিসিএসে, এই এরা সম্পূর্ণ জড়িত ছিল। এটার একটা ইনভেস্টিগেশন দরকার। তারপরে 50 লাখ টাকা কিনে জিও পেয়েছে, চাকরি পেয়েছে, এগুলোকে আপনারা এই তদন্ত করে এগুলাকে চাকরি থেকে বরখাস্ত করা দরকার। আর না হয় তাদেরকে আপনারা সন্দেহজনক যারা আছে, যারা অভিযুক্ত হবে তদন্তে, তাদের মাঝে একটা পরীক্ষা নেওয়া দরকার। পরীক্ষা নিয়ে একটা মার্ক বেসিক দেওয়ার দরকার, যে 100-এর মাঝে 33 পাইলে আপনি পাস, আর না হলে আপনি বিদায়। এই একজন দুই তিনজন প্রফেসর, ইংলিশের একজন, বাংলার একজন, আর এই ম্যাথমেটিক্সের একজন, ভার্সিটির প্রফেসর নিয়ে এটাও করতে হবে, কিন্তু এটা পরিকল্পিত উপায়ে। দুইজন ডিস্ট্রিক্ট জাজ, আমাদের ডিসি মহোদয় আছে, এসপি মহোদয় আছে, এর মাঝে বিএনপির একজন, জামাতের একজন, অন্যান্য দলের আরও 2-1 বিশেষ করে আমাদের এই গণ আন্দোলনের তারেক ভাইকে রাখলে বোধহয় আর একটু ভালো হয়। আমার ছোটো ভাই তাকে ভাই, বা এই আমরা রেজা কিবরিয়া সাহেব আছে, এইরকম প্রকৃতির 4-5 জন নিয়ে এই সাথে সাথে প্রশ্ন দিয়ে একটা বোর্ডে লেখে, কোন প্রিন্সিপালে এসে পরীক্ষা ধরবে বা কোন ম্যাথমেটিক্স টিচার, বাংলা টিচার ধরবে, সেইটা বলবেন না। যে সময় বসবেন ওই সময় কল দিয়ে তাদের আনে একটা পরীক্ষা নেওয়ার দরকার। এখানে যদি দেখা যায় তারা ফেল মারে, যারা মনে করেন 50 পাবে, সে তার পদে থাকবে, 40 পর্যন্ত তার পদে থাকবে। তারপরে যে সময় আপনার 40 থেকে নিচে নামবে, তাকে আপনি দিতে পারেন পুলিশ অফিসার, তারপরে দিতে পারেন তহসিলদার, তারপরে দিতে পারেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারপরে এই স্তর স্তর চাকরি আর কি, একেবারে যে নিম্নমানের হবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে এই LMSS পদে দেওয়া যাবে, আপনি ফেল মেরেছেন, আপনি যদি রাজি থাকেন, এইভাবে তাদের দেয়। আর যারা একেবারে হাতে নাতে চরিত্র রাখে, এরা তো বিদায় করতে হবে বরখাস্ত করিয়া। আর যারা একটু সন্দেহ আছে, ধরা যাইতেছে না, এরকম পরীক্ষা নিয়ে তাদের পদবিগুলো নিম্নমানের করা উচিত। যাকে এটা সরকারের ব্যাপার, আমি একটা প্রস্তাব রাখলাম আর কি। তারপরে আর বিশেষ করে যারা এই টাকাটা খেয়েছে, এদের সম্পত্তির হিসাব দুদকের মাধ্যমে নিয়ে দেখার দরকার। আর একটা হলো
এই যে 2018 থেকে 2023 পর্যন্ত যেদিন তারা জিও করছিল চাকরির জন্য, এটা কিন্তু পায়নি। তারপরে আসলো 2024, এখানে আবার কোটা আন্দোলন বাতিল হলো হাসিনার। এই যে তত্ত্বাবধায়ক সরকার সবসময় আর কি কোর্টকে হাতিয়ার করে সে চলেছে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, সে দেখিয়েছে যে আমি ভোট করব, আসলেও আসো, না আসলেও নেই, আসলেও ফেল, না আসলেও ফেল। তারপরে তো অনেক এইসব মারামারি হয়েছে। হ্যাঁ, খালি শুধু যে আওয়ামী লীগে মারছে এমন নয়, তারাও তো মাইর খেয়েছে কম বেশি। প্রত্যেকটা মৃত্যুর জন্যই আমার দুঃখ লাগে। একজন আওয়ামী লীগের মানুষ মরলেও আমার দুঃখ লাগে। হ্যাঁ, বিএনপির মানুষও মরলে দুঃখ লাগে, মুসলমান মরলেও দুঃখ লাগে, হিন্দু মরলেও দুঃখ লাগে, হ্যাঁ, একটা কুকুর মরলেও আমার দুঃখ লাগে। আচ্ছা, এই যে মেসাকারের মেইন নায়িকা হলো আমাদের বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। ওনার এই একটা মানে ক্রিমিনালের করে ক্রিমিনাল হয়েছে। ওনার যে হাসিলত যেটা, এটা বদলায় নাই। কেউ কেউ বলছে যে পাহাড় পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন হয় না। উনি কিন্তু আসলে উনি প্রতিশোধ নিতে এসেছেন এই দেশের উপর, উনি নিয়েছেন। যাকে তারপরে পালিয়ে গেছেন। কিন্তু আমার এখন একটা কথা হলো, আমি কেন বলতেছি বারবার এইসব কথা, এইসব জায়গায় এই যে শূন্য যে পদগুলো আছে, এগুলা আপনারা এই যে একবার কি নেবেন, রিটেন, একবার ভাইবা, হ্যাঁ, তারপরে একবার পুলিশ ভেরিফিকেশন, এইসব না করে একদিনে পরীক্ষা নেবেন। মেডিকেল বলেন অল বাংলাদেশে নেবেন, তারপরে প্রশ্নটা এই ফাঁস হয়ে যায় বাংলাদেশের ফাঁস হয়ে যায়। আমি একটা গল্প বলি। এক বাদশাহ ছিলেন, তো বাদশাহ গিয়েছিলেন ভারতবর্ষের ইটালিতে গিয়েছিলেন। বাসায় ব্লাউজের কাপড় এনেছিলেন ওনার স্ত্রীর জন্য। তো এনে বলেছিলেন, এই দেখো তোমার জন্য ইটালি থেকে ব্লাউজের কাপড় এনেছি, এটা এই ভারতবর্ষে আর নাই। তো ওনার স্ত্রী বলেছিল যে ওইটা তো এই আপনি যে টেইলারকে দিবেন না কেন, টেইলার মানে সুর, সে চুরি করে ফেলবে। বাদশাহ বলল, কি আমার কাপড় চুরি করবে, এত বড় সাহস? আচ্ছা, একটা বদ্ধ ঘরে নিয়ে করিম নামে, এটা গল্প পড়েছিলাম আমি, গল্পটা বলতেছি, হ্যাঁ, ইংলিশে ছিল, বাংলায় বলতেছি। করিম নামের দর্জি, সামনে দুইজন পাহারাদার। করিম সাহেব 3 দিনের সময় নিলেন। একদিন গেল, কাপড় বার কাটলেন, বাদর দিন কাপড় সেলাই করতেছেন, এমন সময় ওনার ছেলে আসলো, এসে বসলো। আম্মা বলছে আপনি বাড়ি যান না কেন 2 দিন ধরে? এই, এটা কি তোর মার ব্লাউজ? এটা বাদশাহ যা আপনার ব্লাউজ, যা এখান থেকে। ছেলে বলল, না আমি যাবো না, যা, যাবো না। দেখা গেল করিম দর্জি এই কর থেকে জানলা দিয়ে একটা তার জুতা ইটামার শু জুতা দিয়ে ইটা মারল। ওই ছেলেটা চলে গেল। তারপরে একদিন কোনো একটা জাহাজে বা লঞ্চে করে বাদশাহ নদী পার হইতেছিলেন। ওখানে যে মহিলা ছিল, বাদশার ওয়াইফের যে ব্লাউজ, সেম ব্লাউজ ওই মহিলার। তখন বাদশার বউ গিয়ে ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনার এই ব্লাউজটা কে দিয়েছে? যে আমার স্বামী। আপনার স্বামীর নাম কি? করিম দর্জি। বাদশার সাথে সাথে উনি বাদশাকে বললেন, বাদশাহ করিমকে অ্যারেস্ট করে আনলেন। তারপরে বের হলো, ওই যে সুজুতাটা দিয়ে যে বাচ্চাটাকে এই থ্রকার নিক্ষেপ করেছিল, বাচ্চাটাকে মেরেছিল দূর থেকে, ওই এর ভিতরে ব্লাউজের কাপড়, একটা ব্লাউজের কাপড় সে দিয়ে দিয়েছে। তো এইটা হলো মানুষের হাইসলত। পাহাড় পরিবর্তন হইতে পারে, মানুষের হাইসলত পরিবর্তন হয় না। যাকে পৃথিবীতে অনেক জিনিস হয়,
ট্রেন অ্যাক্সিডেন্ট হইলে 3 লাখ 4 লাখ ডলার দিয়ে 3 কোটি 4 কোটি পায়। আপনার মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, আমাদের হাসিনা সরকারি বুয়া হোক আর আসল হোক, সবাইকে কিন্তু দিয়েছে, বুয়া আসল মিলিয়েই দিয়েছে। 20,000 টাকা করে মাস দিছে, কোরবানি দিছে, অনেক সুযোগ সুবিধা দিছে। এই যে একটা আন্দোলন হলো জুলাইয়ের আন্দোলন, এটা কিন্তু কত বড় আন্দোলন, অনেক বড় আন্দোলন। এটা 71 হার মানে অনেক অনেক ক্ষেত্রে। তো এটার যে মৌলিক আদর্শ, যারা শহীদ হয়েছে, 2,000 মানুষ মরেছে, আপনি 3 কোটি 4 কোটি দান দেন, আপনি একটা অ্যামাউন্ট দেন তাদেরকে, 1 কোটি করে দেন। আপনি ফাউন্ডেশন করেছেন, ফাউন্ডেশন অন্য ব্যাপার। ফাউন্ডেশন যে যার দান, এটা আপনার 10,000 20,000 2 লাখ 1 লাখের ব্যাপার নেই। যারা চিরতরে চক্ষু হারিয়েছে, চিরতরে পঙ্গু হয়ে গেছে, না হয় তাদেরকে আপনি একটা পেনশনের ব্যবস্থা করে দেন। হ্যাঁ, আর সবথেকে বড় জিনিস হলো একটা এককালীন অ্যামাউন্ট দিলে অনেকটা দায়মুক্ত হয়ে যায়। যেমন যে কোনো জায়গায় আপনি দেখছেন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ইন্ডিয়ায় মমতাই দিয়ে দেয় 15-20 লাখ করে, হ্যাঁ, বলা লাগে না। আচ্ছা, সৌদি আরবে কেউ মরলে, হ্যাঁ, আপনার দিয়ে দেন এখানে। রিয়েল হিসাবে বাংলাদেশি দেখা যায় কোটির কাছাকাছি চলে এসেছে। ওই সব জায়গায় একটা কম্পেনসেশন দেয়। এরকম একটা কম্পেনসেশন যদি আপনার 4-5 হাজার কোটি টাকা চলেও যায়, এই গুরুতর আহত যারা শহীদ হয়েছে এরা মিলে, হ্যাঁ, রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়ে দেন। দিয়ে আপনি ইম্পর্টেন্ট জায়গা লিস্ট দেন। রেল লাইন দল হয়ে আছে, এই বড় বড় সুর যারা তো ফালাইয়া গেছে, টাকা তো নিয়ে গেছে, ফেলবেন না। এই জায়গায় যেমন যেগুলো আছে ওগুলো একটা লিস্ট দিয়ে দেন। হ্যাঁ, ওইগুলো বন্ধ থাকলে ওইগুলো আবার চুরি লিস্ট দিয়ে দেন যে তুমি বছরে এত দিবা, এটা নিয়ে নাও। কারণ অন্য জায়গা তো এটা একটা প্রক্রিয়াকরণ করতে অনেক দেরি হয়। তারপরে বড় বড় যে ফ্যাক্টরি আছে, এটা আপনি নিলামে দিয়ে দেন, সম্পদ হিসাব করে যত টাকার সম্পদ, ব্যবসাটা ভ্যাকসিন তো নাই, ভ্যাকসিন করে ব্যবসাটা চালান, চলো, মানুষও বেকার হবে না। আমি ক্ষুদ্র মানুষ, আমি ছাত্রদের কথাই বলতেছি। এই যে তারা মাইর করছে, তারা কিন্তু এই নির্বাচনও বুঝে নাই, তারা কোটা বুঝেছে যে আমাদের চাকরি হইতেছে না। যাদের পয়সা আছে 15-20 লাখ 30 লাখ খরচ করে চলে গেছে, যাদের টাকা পয়সা নাই, এরা কিন্তু একেবারে গরিব পরিবারের মানুষ। তারা তাদের পঙ্গু হয়ে গেছে, তাদের এই অনেকে জেলও কেটেছে। এইসব সব মানুষ এখানে এই তার এক সব জেল খাটে নাই, দূরে ঢুকায় নাই, তার একটা পুলিশের খরচ হয়েছে না। এরকম নির্যাতিত মানুষের তো আপনি 4-5 লাখ করে দেন। চিহ্নিত মানুষ, নেতা যারা মাইর খাইছে, টর্চার হয়েছে না, একটা কম্পেনসেশন দেওয়া না। এতে যদি এখানে ফার্স্ট 10,000 কোটি টাকা চলে যায়, 1.5 লাখ কোটি টাকা যদি চুরি হয়, হ্যাঁ, আমরা সহ্য করতে পারি। 10-15 হাজার কোটি টাকা যদি এককালীন আপনারা তারা দিয়ে দেন, এই নূর তারা কারণে ফাঁসলা করে দিলে তো কমবে না। হ্যাঁ, এরা মুষ্টিমা কয়জন হবে, বেশি হবে না। হ্যাঁ, 500 বা 1,000 হবে, দিয়ে দেন। আর আহত হয়েছে 15,000 দিয়ে দেন। 15,000 আহত আপনি 20-30 লাখ করে তো দিতে পারেন যারা গুরুতর আহত। আর অধিক গুরুতর আহত যারা অঙ্গহানি হয়ে গেছে, এদেরকে তো এই মরার সমানই দিতে হবে, 1 কোটি করে দিয়ে দেন না। হ্যাঁ, এই মানে কঞ্জুসির কি মানে, পেট বাড়াইলেন, জিও বাড়ান, এগুলো মানুষ তো না বিশ্বাস করতেছে। আপনি উপায় করেন, কোথা থেকে এগুলো ট্যাক্স কমান, বেড কমান, বিশেষ করে চাউলের দাম টাম এগুলো কমান। মানুষের দাম টাম কেটে ফেলেছে, তো চাউলের দাম কমার কথা, আমার বাড়তেছে, কেন বাড়তেছে? তারপরে এই আর কি বলবো, এরা চাকরিটা যেন আর ঘুষে বা কোনো টেলিফোনে যেন না হয়, এই জিনিসটা, এই সংস্কারটা সবার আগে করেন। তারপরে এই যুব সমাজের জন্য আলাদা একটা ফান্ড করেন, এদের
সহজ শর্তে ঋণ দেন, এতে সে ব্যবসা করো, না হইলে পারলে সে বিদেশ যাও। লেখাপড়া করতে লাগে 25-30 লাখ টাকা লাগে না, আর মা বাবার সম্পত্তি আপনি ধইরা তাহলে 30-40 লাখ দিয়ে দেন, যে একটা যাও তুমি চলে যাও সামান্য 2% বা 3% সুদে বা 5% সুদে। হ্যাঁ, যখন তুমি বিদেশ যাবা, চাকরি আরম্ভ করবা, 1 বছর 2 বছর পর থেকে তুমি দেওয়া আরম্ভ করবে। গ্রান্টার তোমার মা বাপের জায়গায় জমিন বাড়ি ঘর এগুলো করতে অবশ্যই করতে হবে। আমাদের সমৃদ্ধ বাংলাদেশ করতে হলে এই যে লিবিয়ায় গিয়া মরে, ওকে গিয়া মরে, হ্যাঁ, আপনাদের যেরকম টাকা দেন স্টুডেন্ট বিষয় চলে যাবে। এরা গেলে লিগালভাবে থাকতে পারবে ইউরোপে বা মিডল ইস্টে। হ্যাঁ, তারা 2 লাখ টাকা রেমিটেন্সও আসবে, বাংলাদেশের ভালো হবে। আমি একটা ক্ষুদ্র মানুষ, আমার ছেলে মেয়ে আছে, ছাত্র আছে, ইউনিভার্সিটিতে পড়তেছে, পাশ করে বাড়াইছে। আমার অন্যান্য বাচ্চাগুলো এগুলো আমার সন্তান। আমি একজন মহিলা আছে, আপনারা বিসি নিয়োগ করতেছেন, একজন মহিলা যে বলছিল এটা কথা, যে কার শরীরে হাত দিয়েছ, কার মুখ চেপে ধরেছ, বাংলাদেশের মুখ চেপে ধরেছ, ওই মহিলাকে একটা পদ দেন। যে মহিলা প্রথম বঙ্গবন্ধুর ছবি সরিয়েছিল, ওকে বিসি দেন না, তারা তো হায়ার এডুকেটেড, এদেরকে বিসি নিয়োগ দেন, 2000 দেন, বিসি প্রবিসি দেন। আমি ক্ষুদ্র মানুষ, আমি শিক্ষা অনেক কম, ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।